বাংলাদেশের মার্কেটে অনারের মতো ব্র্যান্ডের একটা ফোন, যাদের কিনা অলরাইট বেশ ভালো একটা সুনাম আছে, তারা অফিসিয়ালি একটা ফোন লঞ্চ করছে যেটা কিনা অনারের X5B প্লাস। আর এই ফোনটার মূল্য রাখা হয়েছে 12,999 টাকা, 4/128GB ভেরিয়েন্ট। কালার রয়েছে দুইটা, ওশিয়ান ব্লু আর মিডনাইট ব্ল্যাক। ফোনটায় ক্যামেরা আছে 50 মেগাপিক্সেল, 5200 mAh বিগ সাইজের একটা ব্যাটারি রয়েছে, হেলিও G36 SoC এবং ডিসপ্লে থাকছে HD+ 90 Hz এর। দেখেন এই প্রাইস রেঞ্জে আমরা যারা ফোন টোন কিনি, বেশি অংশ মানুষ দোকানে যাওয়া পরে এবং 5টা 7টা ফোন দেখে তার ভিতর থেকে সুন্দর ফোনটা এবং ব্যাটারি ব্যাকআপ যেটাই ভালো পাওয়া যায় সেই ফোনটা সিলেক্ট করি। তো অনারের ফোনটা কিন্তু এই প্রাইস রেঞ্জে বেশ সুন্দরই করছে তারা। ব্লু কালারটা দেখতে ভালোই লাগছে, পিছনে লিনার টেক্সচার দিছে, হাত ঘষলে এরকম শব্দ হয়, বাট এর যে সাইডের এজ না কিছুটা শার্প মনে হয়, হাতে নিলে একটু শার্প ফিল আসে এবং এই এজগুলোর ভিতরে বা সাইডের এই যে শার্প এরিয়াতে ময়লা জমে যাচ্ছে দ্রুত। তাই বক্সের ভিতর থাকা ব্যাক কভারটা ব্যবহার করাই ভালো। এই দেখেন বক্স কন্টেন্ট তো বলা হয়নি, আপনারা একটা কেস পাবেন, 10 ওয়াটের চার্জার এবং টাইপ A to C কেবল পাবেন। চার্জারটা একটু কমই মনে হচ্ছে, কেননা 5200 mAh এর ব্যাটারি, এই চার্জার দিয়ে চার্জ করতে অ্যারাউন্ড 2.5 ঘন্টার কাছাকাছি সময় লেগে যায়। তো 18 ওয়াট বা তার বেশি ওয়াটের চার্জার দিলে আরো বেশি ভালো হতো। ফোনটার ওয়েট 194 গ্রাম এবং 8.7 mm থিকনেস, তাই একটু ভারী আর মোটাসোটা মনে হতে পারে। তাছাড়া এই ফোনটার ব্যাটারি যেহেতু বড় আছে তাই একটু মোটাসোটা হবে, এটা একেবারে স্বাভাবিক। আমরা রিয়ারে যে ক্যামেরা মডিউলটা দেখতে পাচ্ছি না, এটা কিন্তু ওই যে রেগুলার ক্যামেরা মডিউল যেরকমই দেখি, বাট এখানে ক্যামেরা দিছে 50 মেগাপিক্সেল আর একটা অক্সিলারি লেন্স না কি যেন তারা বলে, আদৌ এখানে ক্যামেরা মনে হয় একটাই দিছে তারা। উপরের দিকে আমরা সিম কার্ড স্লটটা পাচ্ছি, এটা হাইব্রিড সিম কার্ড স্লট এবং নয়েজ ক্যান্সেলেশন মাইকও তারা দিছে। রাইটে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টও এই প্রাইস রেঞ্জে দিছে। এটা মোটামুটি ফাস্ট, হ্যাঁ মিসরিড করে না, এটাতে সমস্যা নেই, বাট আনলক করতে কিছুটা ডিলে হয়, এটা মেনে নেওয়ার মতোই। একদম বটম প্যানেলে আমরা 3.5 mm অডিও পোর্টও পাচ্ছি, যেটা প্রায় নেই হয়ে যাচ্ছিল, সেই অডিও পোর্টটা দিছে তারা। আমরা এই ফোনে ডিসপ্লে পাচ্ছি 6.56 ইঞ্চের TFT LCD প্যানেল, যেটা কিনা 90 Hz এর HD+ রেজোলিউশনের, 530 নিটস পিক ব্রাইটনেস দেয়। সরাসরি রোদ্রের ভিতরে ব্যবহার করতে গেলে কিছুটা সমস্যা হবে, শ্যাডো এরিয়াতে আরামসে এই ফোনের ডিসপ্লে থেকে ভিজিবিলিটি পাওয়া যায়। তো এর ডিসপ্লে কোয়ালিটি ভাই এই বাজেটে আমাদের এক্সপেকটেশন তো ওই লেভেলে থাকবে না যে আমরা এখানে ফুল HD রেজোলিউশন পাবো, সুপার শার্প অ্যান্ড ভাইব্রেন্ট একটা ডিসপ্লে পাবো। তারপরেও এখানে যদি এই ওয়াটার ড্রপ নচটা না দিয়ে পানসোল নচ দেওয়া হতো এবং লোয়ার চেনটা যদি আরেকটু ছোট করা যেত, তাহলে কিন্তু ফোনটা আউটলুকে দেখতে সব থেকে বেশি ভালো লাগতো। 90 Hz এর যে সুপার স্মুথ এক্সপিরিয়েন্সটা আমরা হায়ার বাজেটের ফোনগুলোতে যেরকম পেয়ে থাকি, ওই লেভেলের এক্সপিরিয়েন্সটা কিন্তু এই ফোনটাতে পাবেন না। কোনো জায়গায় মনে হচ্ছিল না যে ফোনটা ডিসপ্লেটা 90 Hz আমি ফিল করতে পারছি, আবার কোনো জায়গায় মনে হচ্ছিল এই বুঝি 60 Hz চলছে। তো এই তো মিক্সড একটা এক্সপিরিয়েন্স পাবেন এই ফোন থেকে। ডিসপ্লে টাচ রেসপন্সও ঠিকই আছে। তাছাড়া বলতে গেলে এই বাজেটের ফোনগুলো তো বেশি অংশ আমরা কন্টেন্ট কনজিউম করার জন্য ব্যবহার করে থাকি, বা হোয়াটসঅ্যাপ ভিডিও কলে বা মেসেঞ্জারে ভিডিও কলগুলো করে থাকি, ওই ক্ষেত্রে খুব একটা সমস্যা আপনি ফেস করবেন না। 720p থাকায় কাছ থেকে ভিডিও দেখতে গেলে একটু শার্পনেসের ঘাটতি খেয়াল হয়, তাছাড়া বাকি দিকগুলো ঠিকঠাকই আছে। কন্টেন্ট এক্সপিরিয়েন্সের সাথে সাউন্ডের ব্যাপারটা রিলেট করা অনেক বেশি, তো সাউন্ড এক্সপিরিয়েন্স কেমন পাচ্ছি সেটা শোনা যাক, চলেন। ওকে, ফুল ভলিউমে, হ্যাঁ ফুল ভলিউমে গেলে কিছুটা ডিস্টরশন ফিল করা যাচ্ছে, বাট ওভারঅল 90 to 95% ভলিউমে কিন্তু সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড মনে হয়েছে। সিঙ্গেল স্পিকার হিসাবে আর কম বাজেটের একটা ফোন হিসাবে সাউন্ড কোয়ালিটি হতাশ করেনি, তবে কিছুটা হলেও হতাশ করেছে এই ফোনের পারফরমেন্সে। দেখেন হার্ডওয়্যার লেভেল থেকে যখন আপনাকে একটা আপ স্পিড দিতে পারবে, তখনই আপনি ওই ডিসপ্লের স্মুথনেস বা ফোনটা ব্যবহার করে মজা পাবেন। এখানে যে প্রসেসরটা বা SoCটা ব্যবহার হয়েছে সেটা হলো হেলিও G36। আমরা Geekbench 6 এ টেস্ট করেছি, সিঙ্গেল করে স্কোরটা 179 এবং মাল্টি করে 765। হ্যাঁ স্ট্রেস টেস্টে ভালো রেজাল্ট পেয়েছি, বাট Geekbench 6 স্কোরটা ভালো পাই নাই। আর যার প্রভাবটা আমরা এই ফোনটা ব্যবহার করতে যে বুঝতে পেরেছি, ইউটিউবে 1080p ভিডিও প্লেব্যাক করতে যে ফোনটা কাঁপাকাঁপি লেগে যায়। মানে 720p রেজোলিউশন, আপনি 720p ভিডিও ভালোভাবে দেখতে পারবেন। এক কথায় 720p রেজোলিউশনের জন্য ফোনটা ঠিকই আছে। এখানে ম্যাজিক OS 8.0 থাকছে বেসড অন Android 14। ওএসটা অনারের খুবই ভালো হয়, এই নিয়ে কোনো সমস্যা নেই। তবে এটাতে আপনি হেভি মাল্টিটাস্কিং করতে পারবেন না, এবং এই ফোনের ভিতরে যখন অনেক অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করবেন, অনেক বেশি অ্যাপ্লিকেশন যারা ইনস্টল করে ফেলবেন, তখন কিন্তু ওই বেঁধে যাওয়া, আটকে যাওয়া এরকম ফিলটা আসবে, যে ফোনটা মনে হয় একটু আটকে যাচ্ছে, বেঁধে যাচ্ছে, ফিলটা ভালো পাচ্ছি না, টাচ করে মজা পাচ্ছি না, ওরকম সমস্যাগুলো তখন ফেস করবেন। তো হালকা পাতলা অ্যাপ্লিকেশন ব্যবহার করার জন্য, 3-4টা অ্যাপ দিয়ে মাল্টিটাস্কিং করার জন্য সেই ক্ষেত্রে বলা যায় ঠিকই আছে। আবার যে সকল ভারী অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে সমস্যা হবে, আপনি প্লে স্টোর থেকে লাইট ভার্সনগুলো ডাউনলোড করে নেবেন। যেমন ফেসবুকের লাইট আছে, ইমোর লাইট বা মেসেঞ্জারের লাইট, ওই লাইট অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এই ফোনে আবার ভালোভাবে চলছিল। তাছাড়াও এই ফোনে যে 128GB স্টোরেজ আছে, ওই জায়গায় চেষ্টা করবেন স্টোরেজটা যেন ফুল না হয়ে যায়, মিনিমাম যেন 50% স্টোরেজ খালি থাকে, তাহলে দেখবেন ফোনটা ফুল পারফরমেন্সটা আপনি ব্যবহার করতে পারছেন। এই ফোন যেহেতু একেবারে গেমিংয়ের জন্য না, আপনারা অলরেডি বুঝতে পারছেন, তবে হ্যাঁ আপনি টুকটাক 2D গেমগুলি দেখা যাচ্ছে অবসর সময় খেললেন, ওইগুলো আবার খেলা যাচ্ছিল। পারফরমেন্স একটু মন খারাপ করলেও ক্যামেরাতে
ক্যামেরাতে আবার আশা যোগাচ্ছে। এখানে যে রিয়ারে 50 মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছে ওইটা দিয়ে পোর্ট্রেট মোডে ভালো ছবি তোলা যায়। আমরা যে ছবিগুলো তুলেছি খুব একটা খারাপ লাগছিল না, এজ ডিটেক্টে ভালো করেছে খুবই। এজ ডিটেক্ট এত কম দামের ফোনে এত ভালো আসলে দেখা যায় না, সেই ক্ষেত্রে বলা যায় এর এজ ডিটেকশন খুবই ভালো করেছে। অ্যান্ড হ্যাঁ, কিছুটা ওয়ার্ম টোন পাবেন ইমেজের ভিতরে, আর যদি লাইট কম পাই সেখানে আবার স্মুথনেস চলে আসে, একটু ঘোলা ঘোলা লাগে ছবিগুলো। বাট ভালো লাইট অ্যান্ড রাইট অ্যাঙ্গেলে যদি ছবিগুলো তোলেন তখন দেখবেন আপনার পোর্ট্রেট মোডে ইমেজগুলো পছন্দ হবে। আমরা এরকম ভাবি না কম দামের ফোন হলেও যেন একটু ভালো ক্যামেরা থাকে, আমাকে যেন ক্যামেরাতে হতাশ না হইতে হয়। অনারের এই ফোনটা ওইরকমই ক্যামেরাটা দিচ্ছে। ল্যান্ডস্কেপ ছবিগুলোও আবার খুব একটা খারাপ লাগছিল না। আমি এই ফোনের ছবি এই ফোনে দেখছি তো একটু কালার টালার কেমন মনে হচ্ছে যেহেতু 720p রেজলিউশন, বাট যখন অন্য ভালো কোনো ফোনে দেখা হবে তখন আবার ছবিগুলো ভালোই লাগছিল। তো সেই হিসাবে বলা যায় ল্যান্ডস্কেপ ছবি থেকে শুরু করে পোর্ট্রেট ইমেজ ডে লাইটে বেশ ভালো পারফর্ম করেছে। এখন লো লাইটে তো আপনারা বুঝতেই পারছেন, এটাতে লো লাইটে যথেষ্ট গ্রেইন থাকবে অ্যান্ড স্মুথ করে দিবে, কালারে একটু ওয়াশ আউটের ব্যাপারটা থাকবে, ওইটা একেবারেই স্বাভাবিক। লো লাইটে ওই লেভেলের পারফরমেন্সটা আপনি পাবেন না যেটা ডে লাইটে পাচ্ছেন। রিয়ার ক্যামেরাতে আপনি সর্বোচ্চ 1080p 30fps ভিডিও শুট করতে পারবেন। এটাতে যেহেতু ইআইএস বা ওআইএস কোনোটাই নাই, স্টেবিলিটির সমস্যা থাকবে একেবারে স্বাভাবিক, যেটা এই বাজেটের ফোনে হয়েই থাকে। তারপরেও ভিডিও কোয়ালিটি আবার একেবারে খারাপ ছিল না, শার্পনেস কম কম পাবেন অ্যান্ড লাইটটাকে ব্যালেন্স করতে একটু ডিলে করে ফেলে, ওই যে ব্যাপারগুলো এই বাজেটের ফোনে থাকে ওই রকমের ভিডিও কোয়ালিটি। ফ্রন্টে সেলফি ক্যামেরা দিচ্ছে 5 মেগাপিক্সেল, এই রেঞ্জে আসলে 5-এর উপরে কেউ যায় না, তবে আমাদের আশা থাকে একটু 8 মেগাপিক্সেল দিলে আরো ভালো হয়। 13 মেগাপিক্সেল দিলে তো কথাই নেই। 5 মেগাপিক্সেল হিসাবে আমরা যে সেলফিগুলো তুলেছি ফেস টোনটা ভালো লাগছিল, ফেসটাকে ওয়াশ আউট করে না, এই ব্যাপারটা ভালো লেগেছে। মানে আপনি সেলফি তুললে আপনাকে কিছুটা হলেও সুন্দর দেখাবে এই সেলফি ক্যামেরাতে। সামনের ক্যামেরাতে আবার 1080p রেজলিউশনে ভিডিও শুট করা যায়, এইটা একটা ভালো দিক, কারণ এই প্রাইস রেঞ্জে আমি যতগুলো ফোন পেয়েছি সব 720p এক নাগারে। তো সেই জায়গায় এসে 1080p রেজলিউশনে সামনের ক্যামেরাতে ভিডিও শুট করা যাচ্ছে 30fps এ, যে কারণে ভিডিওটা একটু হলেও ভালো মানের মনে হয়েছে। 720p থেকেও যথেষ্ট ভালো ভিডিও কোয়ালিটি এটা রেকর্ড করতে পারে সামনের ক্যামেরাতে। দেখেন 12 ন্যানোমিটারের এসওসি, এখানে ব্যাটারি কনজিউম একটু বেশি করবে, তবে সেই তুলনায় যেহেতু 5200 mAh এর ব্যাটারি রয়েছে তাই ব্যাকআপ টাইমটা একটু ভালো পাওয়া যাচ্ছিল। স্ক্রিন অন টাইম 6.5 ঘন্টার কাছাকাছি আমরা পেয়েছি, এবং সেই সাথে আপনি যদি রেগুলার টাস্কগুলো কমপ্লিট করেন তাহলে দেখা যাবে 1 থেকে 1.5 দিন ইজিলি এই ফোন থেকে ব্যাকআপ টাইম পেয়ে যাবেন। তাছাড়া বাকি যে দিকগুলো যেমন নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে এই বাজেটের ফোনে, সেই ক্ষেত্রে এয়ার স্পিকারের সাউন্ডটাও ভালো ছিল, তাই কথা বলতে সমস্যা হচ্ছিল না, এবং ওয়াইফাই ব্যবহার করতে কোনো ধরনের সমস্যা ফেস করেনি। সিম ডাটাও ব্যবহার করা যাচ্ছিল, কল ড্রপের কোনো ধরনের ইস্যু নাই। এছাড়াও ওনার এই ফোনে 4 বছরের ব্যাটারি হেলথের একটা রিপোর্ট মেনশন করেছে, যেখানে তারা বলছে যে 4 বছর ফোনটা ব্যবহারের পরেও 80% পর্যন্ত ব্যাটারি হেলথ থাকবে। এটা কিন্তু একটা স্মার্টফোনের জন্য খুবই ভালো দিক, যে আমি একটা ফোন লং টাইম ব্যবহার করবো যেন ব্যাটারি ব্যাকআপটা আস্তে আস্তে কমে না আসে, ব্যাটারি হেলথটা যেন ভালো থাকে। দেখেন এরকম রেঞ্জের ফোনগুলো যারা কিনে তারা কিন্তু আপনার আমার মতো হেভি মাল্টিটাস্কিং বা হাই গ্রাফিক্সের গেম খেলার জন্য কিনে না, তারা আসলে তাদের প্রয়োজন বোধে তারা জানে যে এরকম বাজেটের ফোনে আসলে কেমন পারফরমেন্স সে পাবে। আচ্ছা, তারপরেও ওনার যদি এই জায়গাতে হেলিও G36 না দিয়ে আরেকটু বেটার কোনো এসওসি দিত তাহলে পারফরমেন্সের দিক থেকেও এই ফোনটা আরও ভালো কাতারে পড়ে যেত। তারপরেও ওনার যেহেতু একটা ব্র্যান্ড ভ্যালু তাদের রয়েছে, তারা এত কম দামে ফোনগুলো দিচ্ছে, এটা একটা পজিটিভ সাইড। আমরা কনজিউমার হিসাবে চাই যে অফিসিয়াল মার্কেটে অনারের মতো কোনো ব্র্যান্ডের ফোন আরও কমে এরকম কনফিগারেশনে আসুক। যদি ফোনটার প্রাইস রেঞ্জটা 10-11-র ভিতরে হতো না তাহলে আমার কাছে মনে হতো গুড কনফিগারেশনে গুড একটা ডিভাইস হতে পারতো। তবে আপনার জন্য এই ফোনে ভালো যে দিকগুলো থাকবে, যেগুলো একেবারে আশাহত করবে না, সেটা হলো এই বাজেট রেঞ্জে ভালো একটা ক্যামেরা তারা দিয়েছে, ডিজাইনটা খুবই সুন্দর করেছে এবং ব্যাটারি ব্যাকআপটাও ভালো পেয়েছি আমরা। তো এই তো ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।